এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ভোটমুখী ভাঙড়ে বড় ধাক্কা শাসক দলে। কেন, ঠিক কী ঘটেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লোকসভা ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলের। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের বড় ভাঙন। এবারে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিচ্ছেন তৃণমূল কর্মীরা। কিছুদিন আগে পঞ্চায়েত ভোট গিয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষের মধ্যে পঞ্চায়েত ভোট নিয়ে এখনও সে আতঙ্ক রয়ে গেছে, তবে তার মধ্যে রাজনৈতিক তরজা কোনোভাবেই কমেনি। তবে শাসক দল বনাম বিরোধীদের মধ্যে কোনো না কোনো বিষয়ে রাজনৈতিক বিবাদ লেগেই রয়েছে। এখন সামনে এবার লোকসভা নির্বাচন, সেই লোকসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে রাজনৈতিক দলের বিভিন্ন কর্মী নেতারা। একদিকে আইএসএফ, সিপিএম সহ বিরোধীরা, অন্যদিকে তৃণমূল। এবার সেই জায়গা দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন 13 জন তৃণমূল কর্মী। তারা আইএসএফের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে দাবি করেছে আইএসএফের তৃণমূলের নেতৃত্বরা। ঘটনায় ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা এলাকায়। তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও এই ঘটনায় এই এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে আপাতত তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রকম জবাব তারা দেয়নি। তবে এটা সঠিক কিনা এখনও পর্যন্ত তারা জানায়নি। তবে এসএফআই এর তরফে তারা জানিয়েছে যে তাদের 13 জন তৃণমূল নেতা তাদের দলীয় পতাকা হাতে নিয়ে তাদের দলে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে তাদের পক্ষ থেকে। এতে লোকসভা ভোটের আগে এসএফআই এর দল ভারী হবে বলে মনে করছেন তাদের একাংশ।